কথা বলছে, নিশ্চিতভাবে তাদের পায়ের তলা থেকে মাটিটা সরে গেছে। তারা ভূমিকম্পর মতো স্বপ্ন দেখছে, কখন ভূমিকম্প এসে যায় তাদের পায়ের তলায়, তারা মাটির তলায় ডুবে না যায়, তার জন্য আগের থেকে আউমাউ করার চেষ্টা করছে। কিন্তু আমরা ২৬ সালে ১ লক্ষ ভোটে ভাঙড় থেকে জিতবো এবং সেটা এমএলএ শওকত মোল্লার নেতৃত্বেই আমরা জিতবো। প্রার্থী যে হোক বড় কথা নয়, এমএলএ নেতৃত্বে আমরা এখানে সংগঠন ঐক্যবদ্ধ যখন হয়েছে, শওকত মোল্লার নেতৃত্বে যখন সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় এসেছে এবং আমরা ঐক্যবদ্ধভাবে যেমন প্রতিটা স্তরে আমরা ঝাঁপিয়ে পড়ছি, সেই এমএলএ শওকত মোল্লার নেতৃত্বেই আমাদের সকলের প্রাণপ্রিয় বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বেই ভাঙড়ে লড়াই হবে ২৬-এ। সেই লড়াই আমরা ১ লক্ষ ভোটে জিতবো এবং একেবারে তবলি তবলা গুটিয়ে হুগলির জমিনে আমরা নওশাদ সিদ্দিকী থেকে এই ভাঙড় থেকে পাঠিয়ে দেবো। এটা একদম আপনাদের মাধ্যমে পরিষ্কার ভাষা দিয়ে আমরা বলতে চাই এটা। কারণ আমরা ২০২১ সালে কিছু গাদ্দার ছিল, বেঈমান ছিল, তারা আমাদেরই দলে ছিল থেকে আইএসএফের সহযোগিতা করেছিল, নওশাদ জিতেছিল। কিন্তু সেইটা এবার আর হচ্ছে না, সেই গাদ্দারগুলো দলে আর নেই। তার জন্য এমএলএ শওকত মোল্লা পাখির চোখ করে বিভিন্ন বুথে বুথে সংগঠনকে শক্তিশালী যেমন করছে, সেই সাথে সাথে প্রতিটা স্তরে নেতাদের লক্ষ্য রেখেছেন। নেতারা কোথায় পা ফেলছে, কী বৃত্তান্ত, নেতারা বিচ্ছিন্ন অবস্থায় আছে কি না, ঐক্য আছে কি না, সেটাও এমএলএ সাহেবের নজরদারিতে আছে নিশ্চিত। সেটা এমএলএ সাহেব বুঝে নেবে। এবারে নেতার নেতৃত্বে লড়াই হবে, আর সেই লড়াইতে আমরা ১ লক্ষ ভোটে জিতবো ভাঙড় থেকে। এটা এমএলএ শওকত মোল্লার দ্বারাই সম্ভব হবে, এটা আমরা আশা করছি। এমএলএ শওকত মোল্লা তিনি আমাদের প্রাণপ্রিয়। ঘোষণা করেছিলেন যে ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে ২০,০০০ লোকের ইফতারের মজলিস হবে, সেটা ১১ই রমজান। বাজার মেলার মাঠেই ইফতারের মজলিস আয়োজন হয়েছে। সেখানে আমাদের এমএলএ সাহেব খতিয়ে দেখেছেন বিস্তারিতভাবে, গতকালকে এসেছিলেন তিনি পরিদর্শনে, সেটাও নিজে সজমিনে দেখেছেন। নিশ্চিতভাবে সেখানেই আমরা ইফতারের মজলিস করছি এবং পুরপুরা শরীফ থেকে আমাদের ৪ হুজুররা আসছেন, তাঁরা এখানে উপস্থিত থাকবেন। তাঁদের দোয়ায় ইফতার শুরু হবে এবং তাঁদের দোয়ায় নামাজও শুরু হবে। তাদের অতটা জানা নেই, তবে এইটুকু বলতে চাই, সাসপেন্ড যখন দল করেছে নিশ্চিত সেটা দলের ব্যাপার। আর এটা আমাদের নেতা একজনাই অনলি ফর ভাঙড়ে, সেটা শওকত মোল্লা। শওকত মোল্লা যেটা বলবে আমরা সেইভাবেই পা ফেলবো। শওকত মোল্লার নেতৃত্বে লড়াই হবে। শওকত মোল্লার নেতৃত্বকে আমরা স্বাগতবাদ জানাবো, ওয়েলকাম জানাবো, ধন্যবাদ জানাবো এবং শওকত মোল্লাকেই সামনে রেখেই আমরা লড়াই করব। কে দলে নেবে আর কে নেবে না সেটা তো তাদের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার নয়। আমাদের তৃণমূল কংগ্রেস ভাঙড়ে ঐক্যবদ্ধ। তৃণমূল কংগ্রেস একজন শক্তিশালী তৃণমূল কংগ্রেস ভাঙড়ে, এটা আপনারা বলতে পারেন। কারণ আমাদের ২০২৩ সালে নির্বাচনে এই জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন, এই জায়গায় যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ের মধ্যে দিয়েও আইএসএফ এখানে পরাজিত হয়েছে। কারণ আমরা জিতেছি। আমরা 10টি অঞ্চলে 9টি অঞ্চল আমরা ভাঙড় 2 নম্বরে প্রধান গঠন করেছি, ব্লক গঠন করেছি। ভাঙড় বিধানসভায় সমস্ত পঞ্চায়েত আমরা গঠন করেছি। একটা জমি কমিটি সেটা আইএসএফেরও নয়, তাই জমি কমিটিরা ভাঙড় পলিহাট 2-এ তারা দখল করেছে, কিন্তু বাদবাকিগুলো তৃণমূল কংগ্রেসে কাজ করছে। আমরা প্রশাসনকে ওয়েলকাম জানাবো, ধন্যবাদ জানাবো। কলকাতা পুলিশ হওয়ার পরে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর যারা কুটকাখোর, পাতাখোর, খুনি, আসামি যারা আছে তারা বাইরে বেরোতে পারছে না আর বম্পিংও করতে পারছে না। তাই কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো। সেই সাথে সাথে এমএলএ শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে সংগঠিত হয়েছে সংগঠন, তাঁকেও ধন্যবাদ জানাবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন খেলা হবে, সেই খেলা এমএলএ সাহেবও বলছেন। সেই খেলার আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলছেন, আমাদের দিদি সায়নিধিও বলছেন, এমএলএ সাহেবও বলছেন। ভাঙড়বাসী আজকে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা বলছে খেলা হবে, নিশ্চিত 2026-এ খেলা হবে। সেই খেলায় আইএসএফের পাততলায় কোনো অবস্থায় মাটি তারা খুঁজে পাবে না, এটা পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি। আপনারা যেদিন গুনবেন ভোট দেখবেন 26 সালে ভাঙড় থেকে পটপট করে প্রতিটা বুথ জিতছে, প্রতিটা অঞ্চল জিতছে। ভাঙড় বিধানসভা 1 লক্ষ ভোটে বেশিও জিতবে, এটা আমরা একদম দেখতেন ভাষায় আপনাদের বলছি। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে এই ধরনের লাইট বসছে এবং আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি আমাদের সম্মানীয় সাংসদ সায়নী ঘোষ আমাদের দিদি, তাঁর ফার্স্ট লটের কাজই আমাদের কথা দিয়েছিল আমাদের প্রাণপ্রিয় বিধায়ক শওকত মোল্লা, ভাঙড় এবং সাতগাছিয়ার পর্যবেক্ষক, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, একেবারে আমাদের মনের কোঠার মানুষ সম্মানীয় শওকত মোল্লা। তিনি কথা দিয়েছিলেন ভাঙড়বাসীকে যে মিমি ফার্স্ট যেদিন দিল্লিতে যাবে
ভাঙড়ের উন্নয়ন সম্পর্কে সেখানে কথা বলবে এবং প্রথম উন্নয়নটা ভাঙড়ে হবে এবং সেই জন্য ভাঙড় বিজয়গঞ্জ বাজারে ফার্স্ট আমরা এই এমপি কোঠাল 45টি লাইট স্ট্রিট লাইট একেবারে চৈতালি হলের কাছ থেকে আর আমাদের এই 13 হাত কালী ঠাকুর রোডে আপনারা জানেন দিওয়ালি পানাপুকুর মোড় সেই পর্যন্ত আমরা 45টি এরকম স্ট্রিট লাইট রাস্তার ধার দিয়ে বসাতে পারছি এবং এরকম 3টে বাজারে হচ্ছে, যেমন বিজয়গঞ্জ বাজার আছে, সোনপুর বাজার আছে আর আপনার গাবতলা বাজার আছে। এই 3টে বাজার পরপর হবে, এমএলএ নেতৃত্বে হচ্ছে, সেটা সায়নিধির কোটা থেকে। যেটা বাংলা আপনারা জানেন বাংলা পথ দেখায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে করেন, অন্য অন্য রাজ্যে অন্য অন্য মুখ্যমন্ত্রীরা অন্য অন্য যারা নেতৃত্ব পর্বরা থাকেন তারা 1 মাস পরে সেগুলো ভাবেন। তাই আমি বলবো আমাদের নেতা সওগাত মোল্লা তানার নেতৃত্বে আর উপরে আস্থা রেখে বাস আমরা চালু করেছি 6 লাইন দিয়ে বিভিন্ন জায়গায়, সেখান থেকে ছুটছে, সেটা এমএলএ সওগাত মোল্লার দ্বারাই এই উন্নয়নটা হয়েছে। এমএলএ সওগাত মোল্লার মাথা থেকেই এটা হয়ে এসছে এবং সেটা মানুষের জন্য করেছে, ভাঙড়ের মানুষের জন্য করেছে। কি বলুন।